নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি সুজি দিয়ে ভাপা পিঠে বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এটা একটা নতুন ভাপ আমি বানাবো এক্ষুনি। আমি নিয়েছি এ জায়গায় 1 বাটি সুজি আর একটা নারকেল আর 250 মতো গুড়। দেখুন এখন আমি বানানোটা শুরু করছি। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি প্রথমে দিচ্ছি গুড়। গুড় দিয়ে নারকেল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পুর তৈরি করে নিচ্ছি। আমার পুরটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন কড়াই থেকে ছাড়িয়ে আসছে, মানে হয়ে গেছে। আমি এই জায়গায় নিয়েছি একটু দুধটা ফুটে গেছে। আমি এবার দিচ্ছি অল্প একটু নুন, আমি দিচ্ছি একটু চিনি। আমি এই চামচের পুরো 2 চামচ চিনি দিলাম। আমি সুজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখুন সুজিটাও আমার হয়ে গেছে। আমি এবার একটু ঘি দিয়ে দেব। 1 চামচ দিলেই হবে। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এই থালায় সব কিছু নামিয়ে নিচ্ছি। দেখুন আমি হাতে একটু ঘি মেখে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন আমি এরকম করে একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি ছোট করে নিচ্ছি, একবারে হবে না, তাই জন্য আমি এখানে 3টে ডো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সমান করে 3টে ডো বানিয়ে নিয়েছি। আমি এইভাবে রুটির মতন করে একটু বেলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি রুটির মতন করে বেলে নিলাম। এবার নারকেলের পুরটা এইভাবে করে আমি এর উপর দিয়ে দিচ্ছি। আমার সব নারকেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে মুড়ে নেব। এবার এটা আমি ভাপে বসিয়ে দেব। আমি আগেই জল বসিয়ে দিয়েছিলাম, তার উপরে আমি এই যে একটা গামলা বসিয়ে দিয়েছি, ফুটো গামলা। এর উপরে এইভাবে আমি ভাপাটা বসিয়ে দিচ্ছি। এই 15 মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ হয়ে গেছে আমার এটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি এইভাবে পিস করে কেটে নেব। কাটার সময় একটু সাবধানে করতে হবে। আমার পিঠে বানানো হয়ে গেছে। কেটে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে। এই পিঠেটা যেভাবে বানালাম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। পিঠেটা খেতেও খুব স্বাদ হয়েছে। খেয়ে আমাকে একটু জানাবেন।